ইন্তেকাল করবেন খারিজি আব্দুর রহমান মুলজিম খারিজি। এই নাফরমান জাহান্নামের কুকুর তাকে যখন ছুরির আঘাত করলো, একেবারে 3 দিন পর্যন্ত তার রক্তক্ষরণ চলতেছিল। তিনি বিছানায় আহত অবস্থায় ছিলেন। 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। সকালবেলা জানাজা নিয়ে তাকে কাফন দাফনের জন্য গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় এক খ্রিস্টান অন্ধ মেয়েটা মসজিদে কুফার পাশে এসে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, শুনছো মুসলমান, আমি একজন অন্ধ খ্রিস্টান নারী, বলো আমার খলিফা কি দুনিয়াতে বেঁচে আছে না মারা গেছে? ঘটনা শুনলে আপনার চোখের পানি আসবে। বলো তোমরা, আমার খলিফা কি দুনিয়াতে আছে না মরে গেছে? বলো আমি একজনই খন্দ খ্রিস্টান নারী, বলো আমার খলিফা কি দুনিয়াতে বেঁচে আছে না মরে গেছে? লোকেরা বললো, দেখো খলিফা দিয়ে তুমি কি করবা? বলে আগে বলো খলিফা কি আছে না মারা গেছে? তখন লোকেরা বললো, দেখো আজকে 3 দিন আগে তাকে ছুরির আঘাত করা হয়েছিল, 3 দিন ধরে তিনি আহত, আজকে তিনি মারা গেছেন, শহীদ হয়েছেন, তাকে জানাজা পড়ে কবরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ওই মেয়েটা কেঁদে কেঁদে বলল, হা আমি ঠিকই বুঝতে পেরেছি আমার খলিফা দুনিয়াতে নাই, আমি ঠিকই ধরতে পেরেছি আমার খলিফা দুনিয়াতে নাই। লোকেরা বলল, হে খ্রিস্টান অন্ধ মেয়ে, তুমি অন্য ধর্মের একটা মেয়ে হয়ে খলিফাকে কেন খোঁজো? তখন মেয়েটা কেঁদে কেঁদে বলল, শোনো, প্রত্যেক দিন রাত্রিবেলা মসজিদ থেকে এশার নামাজ পড়ে আমার খলিফা, আমি অন্ধ মেয়ে, আমার খোঁজ খবর নিয়ে তারপরে বাড়িতে যাইতেন। আমার বাড়ির চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি খলিফা পৌঁছাইতেন, আমার অসুবিধা সুবিধা দেখতেন, কোথাও গেলে সুবিধা অসুবিধা দেখার জন্য লোক নিয়োগ করে যেতেন। আজকে 3 দিন আমার খলিফা আমার কাছে আসে নাই, আমার খলিফা লোকও পাঠায় নাই। তখন আমি বুঝছি আমার খলিফা আজ দুনিয়াতে নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনাথবাসী মনোযোগ দিবেন, খোলাফায়ে রাশিদিনের জীবন ব্যবস্থা, শাসন ব্যবস্থা কেমন ছিল তার বাস্তবতা যদি বুঝতে চান, আল্লাহর নবীর একটা হাদিসের দিকে ফিরে চলে যান। নবী বলতেন, খেলাফাতুস সানা সুনা সানা, খেলাফত পৃথিবীতে 30 বছর চলমান হবে, এরপরে আর খেলাফত হবে না। অর্থাৎ হযরত ওমরের মতো, আবু বকরের মতো, উসমান আলীর মতো খলিফা আর পৃথিবীতে কখনো আসবে না। নবী বলতেন, উম্মত তোমরা শুনে নাও, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানবা, আমি নবীর আদর্শ তোমরা মানবা, আমি নবীর আদর্শ তোমরা মানবা, খোলাফায়ে রাশিদিন আল মাহদিন, এবং আমার পরে খোলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবা। একবার জোরে বলা যাবে কে মারহাবা? হে আমার উম্মত, তোমরা আমার সুন্নাহ মানবা, আমার আদর্শ মানার পরে পৃথিবীতে সত্যনিষ্ঠ হকপন্থী খোলাফায়ে রাশিদিন আল মাহদিন, মাহাদিন হেদায়েত প্রাপ্ত সত্যনিষ্ঠ হকের উপরে প্রতিষ্ঠিত আমার খলিফাদেরকে তোমরা মেনে চলবা। সত্যনিষ্ঠ ন্যায়ের পক্ষে, ন্যায়ের উপরে, হেদায়েতের উপরে নবীজির 4 জন খলিফা পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। আমি এই 4 জনের জীবনী থোড়া থোড়া করে আপনাদের সামনে উপস্থাপন করব, তাদের শাসন ব্যবস্থা আমি আপনাদের সামনে তুলে ধরব, আর বর্তমান সিচুয়েশনের শাসন ব্যবস্থাও তুলে ধরব। হযরত আবু বকর সিদ্দিক ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, যে প্রদীপখানা আমি নিভাইলাম, সর্বপ্রথমে সেই প্রদীপখানা ছিল সরকারি প্রদীপ। এটা বাইতুল মাল থেকে আমার জন্য ধার্য করা হয়েছে, রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য, খেলাফতের কাজে ব্যবহার করার জন্য এই প্রদীপটা আমাকে দেয়া হয়েছিল। আমি এই প্রদীপটা জ্বালিয়ে আমি খেলাফতের কাজ আঞ্জাম দিতেছিলাম। কিন্তু তুমি যখন আমার মেহমান হিসেবে আসলা, তুমি আমার ব্যক্তিগত মেহমান, তুমি রাষ্ট্রের মেহমান না। তুমি আমার ব্যক্তিগত মেহমান,
ব্যক্তিগত মেহমানকে দিয়ে রাষ্ট্রের প্রদীপ জ্বালিয়ে তার সাথে কথা বললে রাষ্ট্রের আমানত নষ্ট হবে, খেলাফতের আমানত নষ্ট হবে, জনগণের হক নষ্ট হয়ে যাবে, যার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এই জন্য রাষ্ট্রের প্রদীপ যে ভাইয়া আমি আমার ব্যক্তিগত প্রদীপ জ্বালাইয়া তোমার সাথে কথা বলতেছি, উনি খলিফা আবু বকর। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আমি হযরত আবু বকর জীবনের ছোট্ট একটু ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। এরা ছিলেন রাষ্ট্রের খলিফা। আল্লাহ রাসূল বললেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন। আমার সুন্নাহ মানার সাথে সাথে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মেনে চলো তোমরা। খলিফা আবু বকর একা একা খলিফা হয় নাই, বোর্ড বসিয়ে দামি দামি সাহাবায়ে কেরামের সমর্থনে তিনি খলিফা হয়েছিলেন। সবাই তার হাতে বায়াত নিয়েছিলেন, হ্যাঁ আপনাকে খলিফা হিসেবে মেনে নিলাম। এটিকে আল বাইআতু ফিল খেলাফাত বলা হয়। খলিফার হাতে মুসলমানদের বায়াত, আপনাকে আমরা সবাই খলিফা মেনে নিলাম, রাষ্ট্রপ্রধান আমরা মেনে নিলাম। বর্তমান গতানুগতিক এই নির্বাচন ব্যবস্থার মতো না। সেই দিন যারা ওনাকে খলিফা নির্বাচন করেছিলেন তাদের মেধা সেরা সেরা মেধা, সেরা সেরা মেধা। আর আমাদের দেশে 500 টাকা দিলে ডাইন বাম হয়ে যায়, 1000 টাকা পিছে খরচা করলে ডাইন বাম হয়ে যায়, 500 টাকা দিলে রাত্রিবেলা ভোট চুরি হয়ে যায়, 500 টাকা দিয়ে মাথা কিনা যায়, 1000 টাকা মেরে দিলে সকালবেলা ডাইন বাম হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওইভাবে পালাক্রমে গোলাম আর ভৃত্য, গোলাম মনিব আর ভৃত্য দুইজনে রওনা হয়ে সুদূর বাইতুল আকসার কাছাকাছি যখন চলে গেলেন, তখন উটের পিঠ গোলামের ভাগে পড়ল আর উটের রশি খলিফার হাতে পড়ল। গোলাম কাঁদে আর বলে, মালিক আপনি উটের পিঠে আসেন। হযরত ওমর ডাক দিয়ে বলল, না রে বেটা, তুই উটের পিঠে থাক, রশি ধরে আমি টেনে নিয়ে যাব। বলে, মালিক বাইতুল আকসাতে হাজার হাজার মানুষ দাঁড়ানো আছে, ওরা কি মনে করবে? হযরত ওমর ডাক দিয়ে বলল, মনে কি করা না করা সেটা তো আমার বিষয় না, কারো মনে করা কিছু দিয়ে আমি ওমর চলি না রে গোলাম। কারণ কিয়ামতের ময়দানে তোমার এই বিষয় নিয়ে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। আর তুমিও আল্লাহর দাস, আমিও আল্লাহর গোলাম। কিয়ামতের ময়দানে হযরত ওমরের আলাদা কোনো বৈশিষ্ট্য হবে না, সবাই আল্লাহর গোলাম বলে সেই দিন আল্লাহর দরবারে দাঁড়াবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল আকসায় যখন গেলেন, হাজার হাজার খ্রিস্টান মুসলমান দাঁড়ানো। খলিফা আসতে সালাম দেওয়ার জন্য মুসলিম সেনাপতি বললেন, আমাদের খলিফা আসে। উটের পিঠে চড়ে খলিফা আসে। বহু দূর থেকে দেখা যায় খলিফা আসতেছে। খ্রিস্টানরা বাইতুল আকসার সামনে হাজার হাজার রিসিপশনের জন্য দাঁড়িয়ে গেলেন। মুসলমানদের খলিফাকে রিসিপশন করব, তারা ভেবেছে হাজার হাজার লক্ষ সৈন্য নিয়ে, বিরাট বড় বহর নিয়ে বুঝি খলিফা আজ আসবে। সমস্ত খ্রিস্টানরা অবাক, হায় হায়, মুসলমানদের খলিফা একটা উটের পিঠে চড়ে একজন ভৃত্য নিয়ে এসে গেলেন। সবাই খ্রিস্টানরা মনে করছে উটের পিঠে যে আছে সে খলিফা, কিন্তু খলিফা তো রশি ধরে টেনে টেনে আসে। প্রিয় উপস্থিতি, আবার আমার নবীজি ফালাইকুম বিহাদিসি বলেন নাই, ফালাইকুম বিসুন্নতি বলছেন। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়া হাদিসিল খুলাফায়ে রাশিদিন বলেন নাই, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনের কথা বললেন। নবীজি খুলাফায়ে রাশিদিনের আদর্শের কথা বললেন, তোমরা তাদের আদর্শ মানো। আমাদের দেশের আমির, ওমরা, নেতা খেতা সবাই যদি খুলাফায়ে রাশিদিনের আদর্শ মানত, তাহলে আমাদের দেশে জঞ্জাল হতো না। কথা কন না কেন? জঞ্জাল হতো না। আমরা নিজেরাও বালানা। বলে বালানা কেমনে হুজুর? 500 টাকা দিলে ঘুষ করে আমরা ভোট দিয়ে দিই।
এই কথা কার না জোরে বলুন। আমরা 500 টাকা পাইলে ঘুষ করে ভোট দেই, জুমা লুচ্ছেরে ভোট দিয়ে দেই, জুয়া করে ভোট দিয়ে দেই, ডাকাতরে ভোট দিয়ে দেই, চোরেরে ভোট দিয়ে দেই। খোলাফায়ে রাশিদিনের হযরত ওমরের জীবনের আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই দিয়ে যায়, আজ জীবনে কাজে লাগবে, বুঝে যাবেন। যেহেতু আমার সাবজেক্ট আপনারা দিয়েছেন খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা, ওতে বলতেই হবে আজ কথা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর মধ্যে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। ঠিক এমন সময় এক যুবক মসজিদের মধ্যে দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন আপনি খুতবা বন্ধ করেন, আগে আমার প্রশ্নের জবাব দিয়ে দেন। হযরত ওমর বললেন, যুবক প্রশ্ন কি বলো? বলে, আমিরুল মুমিনিন আপনার জুব্বাটা চকচক চকচক করে, নতুন কাপড় দিয়ে বানানো। আমরা জানি বাইতুল মাল থেকে আপনার যে জুব্বা বরাদ্দ হয়েছে, সেই জুব্বা দিয়ে আপনার সাইজের একটা জুব্বা হবে না, বাকি কাপড় আপনি কোথায় পাইছেন? জবাব দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে চলে গেলেন। হিমসে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমসে চলে গেলেন। হিমসে যাওয়ার পরে তিনি হিমসে সমস্ত জনগণ জুমাতে মসজিদে নামাজ পড়ার জন্য আসছে, গভর্নর মসজিদে অর্থাৎ কেন্দ্রীয় মসজিদে নামাজের জন্য আসছে। হযরত ওমর খুতবা শুরু করার আগে জনগণকে বললেন, হে জনগণ আপনারা কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। বলে আপনারা বলেন আপনাদের মধ্যে যে গভর্নর পাঠাইছি তিনি সাঈদ ইবনে আমের রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আপনাদের কি কোনো কথা বক্তব্য আছে কিনা, বা অভিযোগ অনুযোগ কোনো কিছু আছে কিনা বলেন। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে চলে গেলেন। জনগণকে বলেন, হে জনগণ আপনারা বলেন আপনারা এই গভর্নর সম্পর্কে কোনো অভিযোগ আছে কিনা? উনি রাসূলের সাহাবী সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? জনগণ ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন 3টা অভিযোগ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, আমি গভর্নর পাঠালাম তাও রাসূলের সাহাবী, যদি অভিযোগ প্রমাণ করতে না পারে, অভিযোগ যদি উত্তর দিতে না পারে, তাহলে আমি ওমরের ইজ্জত নষ্ট হবে, আমার রাসূলের সম্মান নষ্ট হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি অভিযোগ আপনারা বলেন। জনগণ বলল, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর যিনি, তিনি সকালবেলা একটু কাজে আসেন দেরিতে করে। ব্যাপারটা কি? তার গভর্নর হাউসে কাজে আসতে দেরি হয় কেন? আমরা যার জবাব চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞেস করলেন, গভর্নর সাঈদ ইবনে আমের আপনি রাসূলের সাহাবী, মনে রাখবেন জবাব আপনাকে সুন্দর মতোই দিতে হবে। সাঈদ ইবনে আমের বললেন, ইয়া আমিরুল মুমিনিন বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম, যেহেতু আমি গভর্নর, জনগণ জবাব চেয়েছে, অতএব উত্তর আমাকে দিতে হবে। আমিরুল মুমিনিন শুনে রাখেন, আমি গভর্নরের ভাতা যাহা পাই তাহা দিয়ে আমার সংসার কোন রকম চলে। আমার সংসার কোন রকম চলে, দিন আনি দিন খাই। আমার কোনো ভৃত্য গোলাম, কোনো কাজের লোক আমার নাই। আমিরুল মুমিনিন আমার কাজ আমি নিজে করি, নিজের রান্না নিজে করি, নিজের সব কিছু বাড়িঘর পরিষ্কার আমি নিজেই করি। আমিরুল মুমিনিন সকালবেলা নিজের রান্না নিজে কইরা রুটি বানাইয়া রান্না বান্না করে খেয়ে দিয়ে আসতে আমার একটু দেরি হয়ে যায়। আমার কাজের লোক নাই, সেই জন্য আমার নিজের কাজ করতে হয়। আমিরুল মুমিনিন সেই জন্য আমার দেরি হয়ে যায়। হযরত ওমর ডাক দিলেন, আর কি কোনো অভিযোগ? লোকেরা দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন আর একটা অভিযোগ হলো, সে রাত্রিবেলা ডাকলে সে আমাদের ডাকে সাড়া দেয় না, তার ঘর থেকে সে বের হয়ে আসে না, কারণটা কি? জবাব দিতে বলেন। হযরত ওমর বললেন, আপনি রাসূলের সাহাবী, জবাব দিয়ে দেন। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু জনগণ আমাকে গোপন রাখতে দিল না।
আমিরুল মুমিনিন, আমি সারাদিন জনগণের কাজ করি, সারাদিন জনগণের কাজ করে আমিরুল মুমিনিন রাত্রিবেলা আমার একটু সুযোগ হয়, ওই রাত্রিবেলা আমি আমার মালিকের কাজ করি, সারা রাত্র আমি আমার আল্লাহকে খুশি করি। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জনগণ আর কি কোনো জবাব আছে, প্রশ্ন আছে? জনগণ বলল, আমিরুল মুমিনিন, 1 মাসের পরে 1 মাসে একদিন সে কাজে আসে না, কারণটা কি তার জবাব চাই। 1 মাসে একদিন সে কাজে আসে না, তার জবাব চাই, কারণটা কি? হযরত ওমর বললেন, সাইদ ইবনে আমির, আপনি রাসূলের সাহাবী, যথোপযুক্ত জবাব দিবেন। বলে, আমিরুল মুমিনিন, আমার একটা জুব্বা ছাড়া আর কোনো জুব্বা নাই। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করবে না, মন্দ বলবে না, তাদের ত্রুটি বিচ্যুতি বের করে এনে তাদেরকে মন্দ বলবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সাবধান, আমার কোন সাহাবীকে যদি মহব্বত করো তাহলে আমি নবীকে মহব্বত করা হবে, আমার কোন সাহাবীকে যদি গালি দাও আমি রাসূলকে গালি দেওয়া হবে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। একজন খলিফাতুল মুসলিমিন একজন অন্ধ খ্রিস্টান নারীর ঘর পর্যন্ত খাবার নিজে হাতে পৌঁছাইতেন। আর বন্যা হয়ে গেল, এমপি সাহেবরা জনগণ দেখার জন্য আসে না, আবার ভোটের সময় সাথীরে একসাথে বলেন আল্লাহু আকবার, মাটি খুঁজেও এরকম লোক পাবেন। কিন্তু যাই হোক, জবাবদিহিতার আওতায় আনলে কিছুটা হলে চেঞ্জ হবে। কথা ঠিক আছে না ভাই? জবাবদিহিতার আওতায় আনতে হবে। একবারে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে মসজিদে জুমার দিনে জবাব দিতে হবে। সিস্টেম চালু করুন, দেখবেন হয়ে গেছে। আমাদের মারা ধরা লাগবে না তো। দৈনিক দৈনিক ফারাফারি করে, মারামারি করে, যুদ্ধ করে, হেরে চেঞ্জ করে, হেরে বসা, হেরে বসা, হেরে গুতা, হেরে কিলে, তো দরকারটা কি? কোনো কিচ্ছু করা লাগবে না। আপনি জবাবদিহিতার আওতায় আনেন, দিতে কয়েকদিন পরে দেখবেন অনেকে ইচ্ছা করে এমপি তো দাঁড়াবে না, না মাল কামায় নাই, হুদে দাঁড়াই লাভ নেই। আস্তে কলকে জোরে বলেন, চেয়ারম্যানই তো ইচ্ছা করে খারাপে না, দূর মাল কামায় নাই, হুদে হেনে ফারাফারি করে লাভ নেই, জি আছে ওই থাক। কিরে আব্দুল্লাহ, তুই থাক ভাই, আমার দরকার নেই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? খোলাফায়ে রাশিদিনের জীবন ব্যবস্থা, শাসন ব্যবস্থা নিয়ে আসেন, ক্লিয়ার। আল্লাহু আকবার। আমরা মারামারি করার দরকার নেই তো, এই মিছিল করে হেরে নামাও, আন্দোলন করে হেরে ফিটাও, তো দরকারটা কি? আমরা ডক্টর ইউনূস লাগবে না, ইউনূস আইসে কবে যে এই দেশই তো ভালো, হাতে নিজে এসে কবে এই দেশই তো সুন্দর। পৃথিবীর সব দেশের মানুষ এই দেশে এসে কবে যে এই দেশই তো সুন্দর। এই দেশের মতো সুন্দর পৃথিবীতে কোনো সুন্দর দেশ নাই। আমরা আমেরিকা ইউরোপের দিকে তাকাইতে হবে কি জন্য? ইউরোপ আমেরিকা আমরার দিকে তাকাইতে হবে, যে দেশই তো সুন্দর। ওক না, ডিসির জায়গা ডিসি থাকবে, এসপির জায়গায় এসপি থাকবে, এই সচিবের জায়গায় সচিব থাকবে, সবার সাবধান স্থানে থাকুক না, কোনো সমস্যা নেই। আমি হুজুরের ডিসি হইতে পারবো, কথা আছে নাকি? ইমামের জায়গায় ইমাম থাকুক, যার যার কর্ম সেই সে করুক, চলুক, অসুবিধা নেই, কিন্তু জবাবদিহিতার আওতায় নিয়ে আসে। একবারে সব সোজা হয়ে গেছে। এমপি দাঁড়াইতে চাইবে না, মাল কামাই নেই, হুজুর ভেজাল করে লাভ নেই। মন্ত্রী কেউ দূরে ভেজাল করে লাভ নেই, মাল কামাই নেই, ভাই তুই থাক, আমার দরকার নেই, তুই আসস, তুই থাক, কোনো ঝগড়া হবে না, মারামারি ফারামারি কিচ্ছু লাগবে না, দেখবেন সব সোজা হয়ে গেছে। তার মধ্যে জবাবদিহিতা নিয়ে আসে। প্রত্যেক জুমাতে জবাব দিয়ে দিবে, নাহলে প্রত্যেক মাসে মাসে জুমাতে অবশ্যই জবাব দিয়ে দিতে হবে। এমপি হয়ে গেছে 5 বছরের ভিতরে, তার এলাকায় খোঁজ খবর নাই।
মানুষ মরে গেল না, না খেয়ে মরলো না, বন্যা হইলো, কোন এমপি, অনেক এমপি বন্যার ভিতরে আসে না। কি কথা কর না কেন? এটা এমপি দিয়ে সাদা করবোটা কি আমরা? এটা চেয়ারম্যান দিয়ে মেম্বার দিয়ে আমরা কিতা করতাম যে বন্যা বিষয় অসুবিধার ভিতরে মানুষের কাছে আসে না, এটাতে করবো কি? অতএব প্রত্যেক জমায় জমায় মাসে মাসে জবাব দিতে জমার দিনে আনতে বলেন, দেখবেন ওকে ক্লিয়ার। গুতাগুতি, লাফালাফি, পারাপারি দূর। আজকের কাজ সুন্দর হয়েছে না? কি কথা কন না কেন? আজকের কাজ সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে নাকি রাষ্ট্রের দরকার হয়েছে? এই কারণে সবার জবাব দিতে আছে। আজকের হিসাব সুন্দর হবে না? কথা কন না কেন? মাহফিলে কয় টাকা আয় হলো, কয় ব্যয় হলো, হিসাব সুন্দর হবে না? কেন? কেন হবে? কারণ জবাব দিতে আছে। কি কথা কন না কেন? মসজিদের কাজ সুন্দর হয় না? কেন হয়? আর জবাব দিতে আছে। মসজিদের সভাপতি হওয়ার জন্য তো নির্বাচন করা লাগে না। লাগে? লাগে না। সবাই মিলে বসে আমরা মুরব্বী, উনি সবার শ্রদ্ধাভাজন, উনি সভাপতি হবে, উনি ক্যাশিয়ার হবে, উনি সেক্রেটারি হবে। সবাই যার যার মতো বসে সবাই সম্মিলিতভাবে হিসাব করে ফেলতেছে, কোনো ঝগড়া বাজার নাই। মসজিদ চলে, ঝগড়া হলো না। মাহফিল চললো, ঝগড়া হলো না। এত দিনই হিসাব চললো, মাদ্রাসার হিসাব চললো, ঝগড়া হয় না, ডানবাম হয় না। খালি রাষ্ট্রের বেলায় গেলি গুতাগুতি। কারণটা কি? জবাব দিতে নাই। খোলাফায়ে রাশিদুনের আদর্শ নিয়ে আসেন, হয়ে যাবে। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر إلى آخر الآية. وفي آيات أخرى آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই
এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করো রে মনে বাড়ি ঘর তোমার না, যে বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كلمة توحيد عرش لخا বামিত মুহাম্মদ আকা, বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। শুরুনা ননকিপাড়া গ্রামবাসীর মধ্যে গানের ইসালে সামাম এবং আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহের ইসালে সাওয়াব উপলক্ষে 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ দিলার মিয়া সাহেব এবং জনাব শফিক মিয়া সাহেব এবং জনাব আলহাজ কবিরুল্লাহ সাহেব সহ সকল মুরব্বিন ইকরাম, আজকের সম্মানিত আলোচক বৃন্দ, সম্মানিত উলামা ইকরাম, সকল স্তরের আমার প্রিয় ভাই বোনেরা, পর্দানিশীন সম্মানিত মা বোনেরা, কলিজার টুকরো যুবক ভাই, এলাকার সকল নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার আল্লাহ প্রেমিক ভাই বন্ধুগণ, সকলকে মুবারকবাদ, শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি অনেক মানুষের ভিড়ে আমাদেরকে আজকের বেহেশতের বাগানের জন্য মঞ্জুর করেছেন, পছন্দ করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহ যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আজকের এই পবিত্র মেরাজের রজনীতে, যাকে আমার আল্লাহ সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে এবং সপ্তম আসমান পাড়ি দিয়ে বাইতুল আকসাতে সব নবীদের ইমামতি করিয়ে প্রথম আসমান হয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে উফুকিল আলা সর্বোচ্চ দিগন্তে দিদারে রব শুধু আল্লাহ এবং তার হাবিবের মহান দিদারে আল্লাহ তার রাসূলকে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে এবং জান্নাত জাহান্নাম দেখিয়ে 5 ওয়াক্ত নামাজের বিধান আল্লাহ তার রাসূলকে উপহার দিয়ে, আমাদেরকে উপহার দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ সেই মহান নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন। আমরা সেই নবীর উম্মত হওয়ার যোগ্য না,
কিন্তু আল্লাহ দয়া করে করছে। কথা ঠিক আছে না ভাই? আমাদের কি কোনো যোগ্যতা আছে? কিচ্ছু নেই। আমার আজকের বিষয় হচ্ছে খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা। আমি আপনাদের কাছে এই আলোচনাটা তুলে ধরব, তাহলে বুঝবেন যে আমরা মুসলমান হয়েছি কিনা। তাহলে বুঝবেন যে আপনি আমি আসলে রসুলের উম্মত প্রকৃত হতে পারছি কিনা। যদি আমি আলোচনাটা আপনাদের সঙ্গে উপস্থাপন করি, তখনই বুঝতে পারবেন যে তারা মানুষ ছিল আর আমরাও মানুষ, তারা উম্মত ছিল, আমরাও উম্মত। তো প্রিয় উপস্থিতি, আমার নির্দিষ্ট সময়ে কথাগুলি সারতে হবে, তা আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি কোরআন শরীফ থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। এক আয়াত আল্লাহ বলেছেন আমিনু, তোমরা ঈমান আনো। আল্লাহ আমাদেরকে ঈমান আনতে বলছেন। কিভাবে? কামা আমানান নাস, আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আপনি একটু চিন্তা করবেন, অনেকে সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এরা গর্ধ, এরা গাধা, পৃথিবীর নিকৃষ্ট গাধা। গাধারও তো একটা সীমা থাকে, তো তারা গাধা। আল্লাহ কোরআনে বললেন তোমরা সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আপনি বুঝেন যে সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল। আপনি বুঝেন যে সাহাবীদের জিন্দেগি কত মজবুত ছিল, ঈমান কত মজবুত ছিল, যে আল্লাহ কোরআনে তাদের প্রশংসা করেছে। এই পবিত্র কালাম, যে কালাম পৃথিবীর কেউ লেখেনি, এটা আল্লাহর জবান নিঃসৃত কালাম, আল্লাহ সরাসরি তার হাবিবের কালবে নিক্ষেপ করছে। আল্লাহর নবী আমাদেরকে বলেছে এটা আল্লাহর পবিত্র জবান নিঃসৃত কালাম। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সংশয় নাই, সন্দেহ নেই, কোনো খাতা নাই, ভুল নেই, আইব নেই, ত্রুটি নেই, বিচ্যুতি নেই, একটা আরেকটার সাথে কোনো বেমিল নেই, এক কথার সাথে আরেক কথার কোনো অমিল নেই। যার কালামের ভাষা এত সুন্দর এবং চমৎকার, যার ভাষাগত কোনো ত্রুটি নেই। এই কোরআনের 114টি সূরার ভিতরে কোনো শব্দের ভিতরে কোনো ত্রুটি পাবেন না, ভাষাগত কোনো ত্রুটি নেই। অথচ এটা যদি আল্লাহ রসুলের কালাম হতো, তাহলে মানুষ বলতো যে এটা রসুলের কালাম, মুহাম্মদের নিজস্ব কালাম, কিন্তু না, এটা আল্লাহর কালাম। আল্লাহ কবুল করুক বলে না। কষ্ট হবে, এটা জানার দরকার আছে না, বুঝার দরকার। বুঝে যান। খলিফা আবু বকর, অ্যাটেনশন, সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমাই আকীদা, বিশ্বাস, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন হযরত আবু বকর। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন। আর শিয়াদের আকীদা হলো হযরত আলী, আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আবু বকর। বুঝে যাবেন, এখান থেকে কিছু আকীদার মাসালা আমি বলে দিয়ে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাত 4 মাযহাব, 4 তরিকা, আউলিয়া, আতকিয়া, নুজাবা, উলামা, ফুদালা, আখির আফদাল, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, সাহাবা আজমিন, তাবিঈন, তাবি তাবিঈন। এক বাক্যে অল্প কথায় টোটাল উলামায়ে জমহুর, জমহুরুল উলামা 100%-এর ভিতরে 99% উলামা এবং পৃথিবীর সব ফুদালা, নুজাবা, নুকাবা, আখির আফদাল, ওলি, গাউস, কুতুব, সবার বিশ্বাস হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর। মনোযোগ দিন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে বসে আছে। তিনি একটা প্রদীপ জ্বালিয়ে কাজ করতেছেন। তো হঠাৎ করে এক মেহমান তার ঘরের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো হযরত আবু বকর সালামের জবাব দিয়ে ভিতরে ঢুকতে বললেন। তো মেহমান ভিতরে ঢোকার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রদীপ, চেরাগ নিভিয়ে ফেললেন, আবার আরেকটা চেরাগ উনি জ্বালাই দিলেন। তো মেহমান জিজ্ঞেস করল, ইয়া আমিরুল মুমিনিন,
আপনি একটা প্রদীপ জ্বলতেছিল, জ্বলতে থাকুক, নিভিয়ে আর একটা প্রদীপ কেন জ্বলালি? বুঝে যাবে শাসন ব্যবস্থা কাকে বলে। উচিত কথা বললে আমি চিতে হয়ে যাব বাবা। খোলাফায়ে রাশিদিনের জীবন ব্যবস্থা যদি আপনি দেখেন, এতই চমৎকার এবং সুন্দর ছিল। আমি এরপরের জনের কাছে চলে যাই, সময় কম। তার নাম হযরত ওমর। একবার জোরে বলবেন কি মারহাবা। তারপরের জনের নাম হযরত ওমর। আল্লাহু আকবার। তার জীবনের ব্যবস্থার কথা বলে দিয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল আকসা নিয়ে যেখানে যুদ্ধ হয়, প্রচন্ড জিহাদ হচ্ছে যে বাইতুল আকসা নিয়ে, এই বাইতুল আকসা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় দখল করলেন মুসলমান সেনাবাহিনী। যখন দখল করে নিলেন, খ্রিস্টান সেনা প্রধান বললেন, আমরা তোমাদের কাছে কালেমা পড়ব না, আমরা খলিফা ওমরের হাতে সরাসরি কালেমা পড়ব। সেনাপ্রধান চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন তাড়াতাড়ি করে আপনি চলে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেরি করলেন না। চিঠি পত্র পাওয়ার পরে তিনি দ্রুত গতিতে রওনা করলেন। বাহন মাত্র একটা উট, সঙ্গে আছে মাত্র একজন ভৃত্য গোলাম। সেনা নাই, সদস্য নাই, ডিবি নাই, গোয়েন্দা নাই, র্যাব নাই, পুলিশ নাই, বিজিবি নাই, সেনাবাহিনী নাই, কিচ্ছু নাই, সিআইডি নাই, ডিআইবি নাই, আগর ডিম বাগর ডিম ঘোড়ার ডিম, সাথে কিচ্ছু নাই, শুধু ওমর আর মাত্র গোলাম। আর একটা উট লইয়া দুইজন রওনা হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কি বুঝেন? যে ওয়াজ দিছেন এই ওয়াজ করলে তো চাকরি নোটে যাবে দেখতেছি। যে ওয়াজ দিছেন এই ওয়াজ যদি করি তো চাকরি নোটে যাবে। আপনারাই করুন যে হুজুরে আনছে কি লিগে শুনে যাবেন আপনি। এটার নাম ইসলাম। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমি প্রশ্ন করি, জবাব দিবেন। আমরা যে রাস্তাঘাট ঘুরে, এই যে সারা রাত ঘুরে, সারাদিন ঘুরে 24 ঘন্টা রাস্তায় চলি, আমরার মতো তো গাড়িতে দৌড়াই না কেউ। বাংলাদেশে যারা বক্তা আছে এদের মতো কেউ কি গাড়িতে বেশি দৌড়াইতে পারে? না। আমাদের মতো গাড়িতে কেউ বেশি দৌড়ায় না। বাংলাদেশের সবচেয়ে দৌড় যদি হয় তাহলে আমরা আছে, আর ড্রাইভারদের আছে। সাধারণ জনগণ হিসেবে আমরা বেশি দৌড়াই। রাতে দিনে কত জায়গা, কত স্থানে, কত জায়গা ওয়াজ করলাম। কেউ তো আমরা কিলাই না, কেউ তো আমরা ফিডেই না। আমরা এক মতের, ভিন্ন মতের, সব মতের, আমরা বিভিন্ন মতের ওলামা ইকরাম আছে, কিন্তু এক মত আর এক মতের কিলেই না, ফিডেই না, মারি না। কিন্তু ওয়াজ করতেছি, তার ভুল আমরা ধরতেছি, আমার ভুল তারা ধরতেছে, তার ব্যাপারে আমি বলতেছি, আমার ব্যাপারে তারা বলতেছে। কি কথা ঠিক আছে না ভাই? কিন্তু আমরা কিলি করি না, তো মারামারি করি না, কেউ রাস্তা ঠেকে আমার গুলি করে না, নিশ্চিন্তে গাড়ির ভিতরে চলতেছি। তো রাজনীতিবিদরা ভয় পাই কে? প্রধানমন্ত্রী একা একা রাস্তা আসতে পারে না, একটা গাড়ি লইয়া। রাষ্ট্রপতি একা একা একটা গাড়ি লইয়া আসতে পারে না, ডিসি একা একা চলতে পারে না, এমপি সাহেব একা একা পারে না, মন্ত্রী পারে না কেন, এসপি সাহেব পারে না কেন? আমরা এত দেশ ভরে দৌড়াইতে পারি, তারা পারে না কেন? কি কথা আছে না ভাই? প্রশ্ন আছে না? এত মানুষের নিরাপত্তা লাগে না তো তাদের নিরাপত্তা লাগে কেন? একসাথে বলেন আল্লাহু আকবার। না, জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, একটু বুঝে যাবে। আমার গাড়ির মাইলেজ কত জানেন? 1,00,000 এই বছর। বুঝেন আমি কি বন্ধুরন দৌড়াইছি। আমার নতুন গাড়ি বুড়া বানায় লাইছি দৌড়ের চোটে। হ্যাঁ, নতুন নিউ গাড়ি বুড়া বানায় লাইছি দৌড়ের চোটে। তা আপনি বুঝেন যে কি পরিমাণে দৌড়েছি। এত রাস্তা দৌড়াইলাম, আমরা লোকেরা ভিড়ে না দেখলে আরো হুজুর এক কাপ চা খেয়ে যায়।
তার অর্থ হলো আমরা কারো মাথায় বাড়ি দেই না, কেউ আমার মাথায় বাড়ি দিতে আসে না। সূত্র সহজ না ভাই? আমি কারো টাকা চুরি করি না, কেউ আমারটা চুরি করতে আসেও না। আমি কারো অর্থ মেরে দেই নাই, এই জন্য কেউ আমার কলার ধরতে আসে না। কথা কন না কেন? ঠিক কিনা? এটা ছিল খুলাফায়ে রাশিদিন। হযরত ওমর একা একা রওনা করছে, মাত্র একজন গোলাম নিয়ে। তার চিন্তা, আমি কারো হক মারি নেই, কেউ আমাকে মারতে আসবে না। আমি কারো অর্থ চুরি করি নেই, কেউ আমাকে ধরতে আসবে না। আমি কাউকে খুন করি নেই, কেউ আমাকে খুন করতে আসবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে। না না, যতজন আছে জোরে বলেন। বুঝতে অসুবিধা? ঠান্ডা ঠান্ডা বুঝায়, গরম গরম করে চাকরি থাকবে না, জ্বালা আছে, পেড়া আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভৃত্য নিয়ে রওনা করলেন। ভৃত্য নিয়ে যখন রওনা করলেন, যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, এক মঞ্জিল পথ চলার পরে গোলামকে বললেন, গোলাম তুমি উটের পিঠে চড়ো। গোলামে কয়, মালিক কোন কি? আপনি একে তো খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয়ত আপনি আমার মনিব, আমি আপনার ভৃত্য। আমার কাজই হচ্ছে আপনার উটের রশি ধরে পথ হেঁটে হেঁটে আপনাকে নিয়ে চলে যাওয়া। মালিক আপনি পিঠের উপরে থাকেন, আমি হেঁটে হেঁটে বাইতুল আকসা পর্যন্ত আপনাকে নিয়ে যাব। হযরত ওমর ডাক দেখে, বেটা উটের পিঠে চলো, তুমি এক মঞ্জিল উটের পিঠে থাকবা, আমি রশি ধরে টানবো। আমি এক মঞ্জিল উটের পিঠে থাকবো, তুমি রশি ধরে টানবা। ওই সময় উটের যত্ন খাওয়া দাওয়া তুমি করবা, এবং আমার সময় আমি করব। গোলাম কেঁদে দিয়ে বলল, মালিক এটা হয় না, আমি আপনার গোলাম, দ্বিতীয় আপনি আমিরুল মুমিনিন, আপনি উটের পিঠে থাকেন, বাইতুল আকসা পর্যন্ত আমি উটের রশি টেনে টেনে নিয়ে যাব। হযরত ওমর ধমক দিয়ে বলেন, বেটা উটের পিঠে ওঠ, কিয়ামতের ময়দানে তোর এই কাজের জন্য আমি আল্লাহর সামনে জবাবদিহিতে দাঁড়িয়ে থাকতে হবে, হাসরটা বড় কঠিন হবে। তুই উটের পিঠে চড়, আমি রশি ধরে টানতে থাকবো। আরো জোরে বলেন, আরো জোরে, জোরে জোরে। এরা মুসলমান ছিল, কথা কন না ঠিক কিনা? আল্লাহ এই কোরআনে তাদের প্রশংসা করেছেন। এই যে কোরআনে আল্লাহর জবানে আল্লাহ তাদের প্রশংসা করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এজন্য আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে তারা ভয় করত। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহ। কোন না আস্তে কই না, জোরে বলেন। এখান থেকে শাসন ব্যবস্থা আমি বলে দিতেছি, আমাদের দেশে কেমন হইলে পট পরিবর্তন হবে তা বলে দিয়ে দিছি। আমি কে ডক্টর ইউনূস কেন তার 14 গোষ্ঠী আসলেও আমাদের দেশে চেঞ্জ হবে না যদি জাগামতো চেঞ্জ না করা হয়। উনি কেন, উনি সারা জীবন কাঁদতে বললেও কাজ হবে না। এদেশে পরিবর্তন করতে হলে জাগামতো পরিবর্তন করতে হবে। কোথায় করতে হবে আমি বলে দিতেছি, এখন কোন জায়গা করতে হবে বলে দিতেছি। একজন জেনারেল দিয়ে করান, অসুবিধা নাই, শুধু আলেম দিয়ে শাসন করতে হবে তা না। একজন ডক্টর দিয়ে করান, একজন কি বলে আপনার মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে দিয়ে করান, ঢাকা ইউনিভার্সিটি থেকে আসা একটা যুবক দিয়ে শাসন করান, অসুবিধা নেই, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কোথায় কোন জায়গায় করতে হবে আমি বলে দিচ্ছি এখন। হযরত ওমরের আইন মানেন, আল্লাহর কসম করে বলি, প্যান্ট শার্ট পরা যুবকে এদেশে সুন্দর শাসন ব্যবস্থা করতে পারবে, কোনো সমস্যা নেই। ও প্যান্ট পরে আসা, অসুবিধা নেই, পরে থাক। খালি আমি পাগড়ি মাথায় দিয়ে শাসন করতে হবে তা কিন্তু কথা না, বলে দিচ্ছি। একজন জেনারেল শিক্ষিত, ওয়েলকাম, আসেন, অসুবিধা নেই, আমরা তাকেও মানব, স্যালুট দিই।
সম্মান করবে, কিন্তু জায়গা মতো আসবে। কি জায়গা মতো? একজন ডিসি তিনি প্রধান আছেন, অসুবিধা নেই, এসপি ঠিক আছেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, জেনারেল থাকুক, কোনো আপত্তি নেই। ডক্টর, ডাক্তার, প্রিন্সিপাল, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভাইস চ্যান্সেলর, বড় বড় শিক্ষিত ভালো ভালো লোক আসুক, কোনো আপত্তি নেই, কিন্তু খালি হুজুরাই আমরা শাসন করবো, বিষয়টা এরকম না। কি কথা খারাপ কিছু ভাই? বিষয়টা এরকম না। কিন্তু হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, যুবক প্রশ্ন কি? যুবক বলল, আমিরুল মুমিনিন, যে জুব্বাটা বানানোর কথা ছিল, যে কাপড় বরাদ্দ হয়েছে, সেই কাপড় দিয়ে তো আপনার জুব্বা হওয়ার কথা না, বাকি কাপড় কোথায় পেলেন? জবাব দেন, পরে খুতবা দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুশিতে অতিজ্জ্বল হয়ে গেলেন। হ্যাঁ, ঠিক ঠিক, এটাকে বলা হয় জবাবদিহিতা। কি দিহিতা? জোরে বলেন, জোরে বলেন। প্রত্যেক সরকারি কর্মচারী, কর্মকর্তা প্রত্যেক মাসে সেন্ট্রাল মসজিদগুলিতে এসে হাজার হাজার মুসল্লিদের সামনে যদি জবাব দিতে পারে যে আমি এই সরকারি অনুদানে এই কাজ ছিল, আমি এই মাসের মধ্যে এই কাজ করছি, এইগুলি বরাদ্দ হয়েছে, সবার সামনে জবাব দিয়ে দেবে, তাহলে দেখবেন যে সব ঠিক, চুরি চাপটামি, বারটামি, হাওটামি, সিটারি, বাটপারি সব বন্ধ হয়ে গেছে। কথা কান না, জোরে বলেন। ডক্টর ইউনূসও লাগবে না, কাউকে লাগবে না, এমনি পরিবর্তন হয়ে যাবে, এমনি পরিবর্তন। জবাবদিহিতা আনেন, প্রত্যেক সেন্ট্রাল মসজিদগুলিতে আসতে হবে। টিউনো উপজেলা মসজিদে দাঁড়াবে, ওসি উপজেলা মসজিদে দাঁড়ায় প্রত্যেক মাসের হিসাব বুঝাই দিতে হবে। এই কটা চোর ধরছে, এই কাজ করছে, এই হয়েছিল, এই করছিল, এই করছিল, শেষ। এই জায়গায় পুলিশ ছিল, সব নিরাপত্তা দিছি, দারোগা তার হিসাব কিতাব বুঝাই দিবে, প্রত্যেক মাসে বুঝাবে, জুমার দিন বুঝাই দিবে, আর মুসল্লিরা যায় জুমার দিন তারা হিসাব নিয়ে আসবে। ক্লিয়ার? ডক্টর ইউনূস লাগবে না, এমনি ভালো হয়ে যাবে। আমরা হুজুর কারো লাগবে না, জনগণের হিসাব চাই না। আমরা হুজুর লাগবে না, জনগণ হিসাব চাই না, আপনি বুঝাই দেন, বুঝান, বুঝাই দেন। অমুক এলাকায় ধর্ষণ হয়েছিল, তার বিচার কি হয়েছে বুঝাই দেন, বুঝান। আমার গ্রামে অমুক বনে জমি পাবে ভাইয়ের কাছে, আমরা সবাই জানি জমি পাবে, কি বিচার করছেন বুঝাই দেন, শেষ। আদালত পর্যন্ত দৌড়াদৌড়ির দরকারটা কি? ওটা তো টিউন অফিসের সামনে মসজিদ থেকে বুঝিয়ে চলে আসবে, অসুবিধা নেই। ডক্টর ইউনূসের প্রয়োজন নাই, খালি সিস্টেমটা চেঞ্জ করে দেন। খোলাফায়ে রাশিদিনের যে জীবন ব্যবস্থা ছিল ওটা নিয়ে আসে, জেনারেল শিক্ষিত হোক, আপত্তি নেই আমাদের। আমি তো আগেই বলছি যে আমার পাগড়ি মতোই হতে হবে, তাতে কোনো কথা না। খোলাফায়ে রাশিদিনের সিস্টেম নিয়ে আসেন, পাগড়ি মাথায় দিতে হবে, তাতে কোনো কথা নেই, জুব্বা গায়ে দিয়ে থাকতে হবে, এটা কোনো কথা না। তো সিস্টেমটা খোলাফায়ে রাশিদিনের নিয়ে আসেন, তাহলে অটোমেটিক আমাদের দেশে চুরি, চুপটামি, বাটপারি, সিটারি সব বন্ধ হয়ে যাবে। কথা কন না কেন? ঠিক কিনা? সবাই যার যার কাজ ঠিক 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 মতো বুঝাই দিবে, সবাই সবারটা বুঝে। আচ্ছা বলেন তো, আজকের এই যিনি এই প্যান্ডেলটা বানাইছে কারিগর, সে কি কাজ বুঝাই দিছে না? কেন বুঝাই দিছে কোন তো? যদি বুঝাই না দিত তাহলে জানে যে এতগুলি জনগণের প্রশ্নের জবাব ওরে দিয়ে তারপরে যাইতে হবে। কি কথা কন না কেন? আমি আজকে টাইম মতো আসি নাই, কেন আইছি বলেন তো? যদি না আসতাম তাহলে এতগুলি জনগণের প্রশ্নের জবাব আমাকে দিতে হতো, আপনি কেন আসেন নাই? কি কথা কন না কেন? ঠিক আছে না ভাই? এটাই তো ঠিক, জবাবদিহিতা। জোরে বলেন কি দিহিতা? জোরে বলেন কি দিহিতা? খোলাফায়ে রাশিদিনের ছিল জবাবদিহিতা। একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। খালি আমি ফাগরি মাথায় দিয়ে শাসন করতে হবে নাকি? একদম জেনারেল আসুক, সেও শাসন করবে, অসুবিধা নেই। ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব সব থাকবে, অসুবিধা নেই, কিন্তু জবাবদিহিতারাও তাই না, দেখবেন সব টাইট হয়ে গেছে। এত সিল্লে পল্লাই করে হেরে চেঞ্জ করে, হেরে চেঞ্জ করে, হেরে আনো, হেরে ফিডাও, হেরে দাবলো, এত দরকারটা কি? ফারাফারি, কিলে কিলে, গুতাগুতি, কিচ্ছু করা লাগবে না।